চলে এসেছি এসএসসি জিডির 2025-এর প্রশ্ন নিয়ে। সেই প্রশ্ন আজকে প্রথম ক্লাস 4 তারিখের, এটা 4 তারিখে প্রথম 4/2 এটা প্রথম হয়েছিল পরীক্ষা 4/2/2025-এ ফার্স্ট প্রথম দিনের এটা প্রথম দিনের প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। এবার প্রশ্নটি কি বলা আছে, প্রথমে বলছে 28, 60, 120 এবং 135 এর লসাগু বের করতে বলা আছে। তো লসাগু বের করতে বলছে, খুব স্বাভাবিক আমাদের কি করতে হবে, তাহলে আমাদের হয় এই নিয়মে করতে হবে 28, 60, 120 আর কত আছে 135, তাই না? এবার 135 তাহলে হয় আমাকে কি 8 নিয়মে করতে হবে। আর একটা জিনিস আমাদের যদি বেসিক একটু অবজারভেশন দেখা যায় এক্সাম অ্যাপ্রোচের ক্ষেত্রে, সেটা দেখবো এখানে কত আছে অপশনগুলোর মধ্যে, এখানে দেখবো একটাতে কত আছে 60-এর একটা শূন্য আছে, 120-তে কি আছে শূন্য আছে, তাই না? তার মানে উত্তরে যে থাকবে আমরা অবশ্যই সেটার মধ্যে কত থাকতে হবে, একটা শূন্য থাকতে হবে। দেখো এই অপশন ওয়াইজের মধ্যে শুধুমাত্র একটাতেই শূন্য আছে, তার জন্য আমাদের উত্তর হয়ে যাবে এটা, তাই না? অপশন বি হয়ে যাবে আমাদের উত্তর, তাই তো? এটা আমাদের করতে হবে। আর তাছাড়া আরেকটা আছে ডিজিবিলিটি রুলস টেস্ট করতে পারি, আমরা বিভাজ্যতা নিয়ম টেস্ট করতে পারি, সেটাতেও দেখতে পারি 135 মানে কত 15 ইন্টু কত হবে 15 ইন্টু 9 ডিজিবিলিটি রুলস টেস্ট করবো এটার মধ্যে, তাহলে দেখলে আমাদের হয়ে যাবে, তাই না? তো এই নিয়মে করতে পারি, অথবা আমাদের বেসিক যেটা সাধারণ নিয়ম হয় সেই নিয়মে করতে পারি। তো সাধারণ নিয়মে কিভাবে করব, দেখো এটাকে সবার আগে এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 এটাকে বড় সংখ্যা, 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলে এটা কত হবে 2 8 28, 5 12 60, 5 24 120, 5 দিয়ে গেলে 27, 5 135। তাহলে আবার এটাকে নিব, তাহলে এখানে 3 দিয়ে করবো 28, 3 4 12, 3 8 24, 3 9 27, তাই তো? 4 দিয়ে করবো 4 7 28, 4 1 4, 4 দিয়ে 2। আমি বড় সংখ্যা দিয়ে দিচ্ছি এই কারণে এখানে সব আছে, বড় সংখ্যার ক্ষেত্রে আমি দিতে পারি, 2 দিয়ে ভাঙালে দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু কোনো লাভ হতো না আমাদের। তাই লসাগু কত হবে, লসাগু কত 5 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 9, তাই না? তাহলে এখানে আমাদের কত 3 5 15, 4 15 কত 60, 60 আর 7 গুণ করলে কত হচ্ছে 60 আর 7 গুণ করলে হবে 420 ইন্টু 2 ইন্টু কত হচ্ছে 9। আমরা এটা দেখাচ্ছি, এটা বেসিক আমাদের, কারণ এটা 840 ইন্টু কত হচ্ছে 9। তাহলে আমরা এটা এমনি ডাইরেক্ট গুণ করতে পারতাম। দেখো এখানে শূন্য না 6 কত হচ্ছে 36, 6 থেকে 3 72 আর 3 কত হচ্ছে 75, তাহলে 75, তাহলে 7560। তাহলে আমাদের অপশন নাম্বার কত হচ্ছে বি নাম্বারটা হয়ে যাবে অপশন, তাই তো? এইবার এটা হয়ে গেল। তো যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের এখানে একটা তো অপশনের মধ্যে জিরো আছে দুটো সংখ্যার মধ্যে, তাহলে আমাদের জিরোতে যেটা হবে সেটাই অ্যান্সার, তাহলে নাহলে আমাদের এইভাবে করতে হবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি পরীক্ষায় গণিতের 3টি পত্র আছে, ইংরাজি 2টি পত্র এবং বিজ্ঞানের 1টি পত্র, সব পত্র 100 নম্বরের ছিল। তাহলে এস গণিতে 60%, ইংরাজিতে 70% এবং বিজ্ঞানে 50% পেয়েছে। সকল পত্রের নম্বরে তার কত শতাংশ ছিল সেটা কি করতে বলছে, বের করতে বলছে তার নম্বরে, অর্থাৎ সকল পত্রে তার টোটাল পরীক্ষায় কত পেয়েছে সেটা আমাদের বার করতে বলছে। আচ্ছা আমাদের কিভাবে বলা আছে গণিতে কতগুলো নম্বর পেয়েছে, গণিতে কটা পেপার ছিল 2টা, তাই না? প্রত্যেকটা পরীক্ষা আমাদের 100তে হয়েছে, কততে হয়েছে আমাদের 100তে, প্রত্যেকটা পরীক্ষা 100তে হয়েছে, এই যে 100তে বলা আছে প্রত্যেক পরীক্ষা 100তে হয়েছে। তাহলে গণিতে যদি দুটো হয় আর কত পার্সেন্ট পেয়েছে গণিতে 60%, তাই না? তাহলে 60 দুগুণে কত পাবে 120 পেয়ে যাবে। তারপরে কত ইংরাজিতে কত পেয়েছে, ইংরাজির কটা পত্র আছে, ইংরাজির পত্র কটা আছে, ইংরাজির পত্র আছে তোমার 2টা, ও সরি এটা ভুল বললাম, এটা গণিতের পত্র 3টা আছে, 3টা মানে এটা 180 হয়ে যাবে। আর ইংরাজির পত্র 2টা আছে, 2টা মানে কত হচ্ছে কত পার্সেন্ট করে 70% করে পেয়েছে, আর 2টাতে কত পাবে 140। এবার বিজ্ঞান যে আছে, বিজ্ঞানের যে পত্র বা বিজ্ঞানের যে পরীক্ষাটা আছে সেখানে একটা পত্র আছে, কত নম্বর পেয়েছে 50% নম্বর পেয়েছে, 50% নম্বর পেয়েছে মানে কত 50 নম্বর পেয়েছে, 100-এর মধ্যে 50%। তার টোটাল কত হলো, টোটাল 0 8 4 12 12 17 7 হাত থেকে 1 2 আর কত 3, তো টোটাল কত পেয়েছে 370। কতর মধ্যে পেয়েছে, যেহেতু 6টা সাবজেক্ট না, 6টা সাবজেক্ট 3টা 2 5টা আগে 6টা সাবজেক্ট হচ্ছে, 6টা পেপার মানে 600-এর মধ্যে পেয়েছে কত পেয়েছে 600-এর মধ্যে পেয়েছে 370, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, দুটো শূন্য কাটা, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত 185, তাই না?
2 দিয়ে কাটলে 185, 8 2 36, হ্যাঁ 5, আর 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 3, তাহলে কত 185/3। সিম্পলি এটাকে ভাগ করব, 185 ভাগ 3, 3 বার 6 বার দেবো 18, 5 একবার দেবো, তাহলে কত হচ্ছে 3 আর 2, তাহলে কত 0.6, অর্থাৎ 66%, 61.66%। এটাই আমাদের উত্তর, অর্থাৎ আমাদের সি নাম্বারটা হয়ে যাবে উত্তর। আমাদের এত কিছু বলার দরকার নেই, তবুও দেখাতে হচ্ছে। তারপরে প্রথমে একটি সংখ্যার প্রথমে 15% কমানো হয় এবং তারপর 20% বৃদ্ধি করা হয়। প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার চেয়ে 78 বেশি, তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ কমানো হয় আবার কি কমানো হয়, তাহলে আমাদের সূত্রটা কি, কমানো আর বর্ণের ক্ষেত্রে তাহলে a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা তো আমরা জানি, তাই না? কমানো, আচ্ছা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস হয়ে যাবে, কমানো আর বাড়ানো বলে কোথাও প্লাস হবে কোথাও কি হবে মাইনাস হবে। এবার কোথায় দেখো, প্রথমে 15% কমানো হচ্ছে, কমানো মানে কি মাইনাস 15%, তারপরে কত আছে প্লাস 20%, যেহেতু বৃদ্ধি করাচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 15 ইন্টু 20 বাই কত হচ্ছে 100, 0 0 কাটা, 2 দিয়ে কাটা এটাকে 5, 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3, তাহলে এদিকে প্লাস 5% মাইনাস 3%, তাহলে কত হচ্ছে 2, তাহলে কত পার্সেন্ট বেশি হবে মূল সংখ্যা থেকে? মূল সংখ্যা আমাদের 100% হবে, তাই না? মূল সংখ্যা থেকে কত বেশি আছে? 2% বেশি। 2%-এর ভ্যালু আমাদের কত বলে দেওয়া আছে? 2%-এর ভ্যালু আমাদের 78 বলে দেওয়া আছে। তাহলে 100% মূল সংখ্যা কত? 100%-এর ভ্যালু কত? তাহলে 78 ইন্টু 100 বাই কত হচ্ছে 2 এ কাটলে এটা 39, তাহলে আমাদের 3900, তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 51 টাকা হয়, তাহলে মূলধন কত? অর্থাৎ 2 বছরে কত একই পি অ্যামাউন্টে টাকা রাখছে, এই টাকাটা যদি 2 বছর রেখে দিই, আমি 2 বছর রেখে দিই, রাখলে কত টাকা পাবো? আমি 42 টাকা পাবো, তাই না? আর ঠিক এই টাকাটাই আমি যদি কত বছর রেখে দিই, আবার 2 বছরই রেখে দিই, তাহলে কত টাকা পাবো? আমি 51 টাকা পাবো, তাই না? আচ্ছা, সরল সুদের ক্ষেত্রে 2 বছরে 42 টাকা, সরল সুদ তো চেঞ্জ হয় না, তাহলে 2 বছরে কত টাকা পাচ্ছে? 42 টাকা। তাহলে 1 বছরে কত পাবে? 1 বছরে সরল সুদ কত টাকা পাবে? 21 টাকা, তাই না? তাহলে 1 বছরের সরল সুদ কত বলে? 21 টাকা। কিন্তু আমার এখানে 1 বছর এই 42 টাকার উপর থেকে ক টাকা বেশি পাচ্ছে? 9 টাকা বেশি পাচ্ছে, তাই না? এটা সরল সুদ, তাহলে আমি বলতে পারি যে, তাই না, 42 টাকা 9 টাকা, মানে 42 টাকা তো 2 বছর মিলে পাচ্ছে না, কিন্তু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা আছে? 51 টাকা, তাহলে 9 টাকা বেশি আছে, তার মানে আমার ক্ষেত্রে হবে তাহলে কত টাকা বেশি আছে? তাহলে 21 টাকার উপরে 1 বছরের ক্ষেত্রে 9 টাকা বেশি, পার্সেন্টের জন্য করার জন্য কত হচ্ছে 100, তাহলে এটা আমার গেল সুদের হার, এটা সুদের হার পেয়ে গেলাম, এটা 3, এটা কত হচ্ছে 7, তাহলে কত হচ্ছে আমার 300/7%, 300/7% যদি হয়ে যায়, তাই না? তাহলে 300/7% মানে অর্থাৎ এটা, তাহলে 2 বছরে কত হবে? 2 বছরে সরল সুদ 2 বছরে, 1 বছরের হারে আমার কত? 300/2%, তাহলে 2 বছরের ক্ষেত্রে কত? 2 ইন্টু 300 কত 7%, এটা হবে, তার মানে 600 কত হবে? 600/7%, 600/7% মানে কত? আমার কত টাকা বলে দেওয়া আছে? 42 টাকা, তাই না? তাহলে আমি এটাকে 6 দিয়ে কাটবো, 100, 6 দিয়ে কাটলে কত হবে? এটা 7, তাই তো? তাহলে 100/7% মানে কত আছে? 60 টাকা, তাহলে 100% যেহেতু অরিজিনাল মূলধন, তাহলে 7 ইন্টু 7 হয়ে যাবে, এই 7টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? তাহলে কাটলে 7 7 49 টাকা, তাহলে আমাদের সুদ কত হয়ে যাবে, মানে আসল কত ছিল? 49 টাকা, আমাদের বি নম্বর উত্তর। সি, মন্দারের 2 নাতি ছিল পরের অঙ্কে, কেতন ও তুষার। 11 বছর বয়সী কেতন ও মন্দরের সম্পদ থেকে কিছু টাকা পায় এবং 12 বছর বয়সী তুষার বাকি টাকা পাবে, কিন্তু কেতন ও তুষার 22 বছরের বয়সে টাকা পাবে, দুজন 22 বছরেই টাকা পাবে, ততক্ষণ পর্যন্ত টাকাটা ব্যাংকে জমা থাকবে। যদি বার্ষিক 8% সুদের হারে পাবে যখন দুজনে 22 বছর হবে, তখন তারা একই পরিমাণ টাকা পাবে। তো মন্দারে তুষারকে কত টাকা দিয়েছিল সেটাই আমাদের কি করতে বলছে? বের করতে বলছে, তাই না? মোট টাকার পরিমাণ হচ্ছে 24,700 টাকা। তাহলে এটা করবে কি করে? দেখো, 24,700 টাকা হলে, অর্থাৎ যে আছে কেতান কত আছে? কেতানের বয়স আছে 11 বছর, তাই না? আর তোমার তুষার আছে কত? তুষার আছে 12 বছর, তাই না? অর্থাৎ এদের দুজনের গ্যাপ কত বছর? 1 বছর।
1 বছরের গ্যাপ হবে। এবার 8% হারে দিচ্ছে, চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট দিচ্ছে? 8% হারে। এবার 8% হারে দিলে তার মানে কি, 8% মানে বলা যায় যে 2/25, তাই না? 2/25 8% মানে, এবার 8% মানে 2/25 মানে এগুলো মুখস্থ রাখতে হয়, অথবা 8 বাই কত করতে পারি আমরা, 100, 4 দিয়ে কাটবো, 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 2/25। অর্থাৎ যেহেতু চক্রবৃদ্ধি শুধু 1 বছর, গ্যাপটা কত বছর? 1 বছর, তাহলে এটাই হবে তোমাদের কি, এটাই 25 টাকা থাকলে কত হয়ে যাবে? 27 টাকা। 25 টাকা থাকলে হয়ে যাবে কত টাকা? 27 টাকা। যদি তাই হয় তাহলে অর্থাৎ এইটাই হচ্ছে আমাদেরকে মূলধনের অনুপাতে ওদের দুজনকে ভাগ করে দিই। যদি 2 বছর বলতো, 2 বছর বলে আমরা কি করতাম? স্কোয়ার করে দিতাম, তাই না? 2 বছর বলে যেহেতু আমাদের পার্থক্য 1 বছর, এইবার তার মানে তাহলে এখানে কত হচ্ছে? 25 যোগ কত? 27, তার মানে এটা 52 টাকা, তাই না? তাহলে 52 মানে কত আছে? 52 মানে আমাকে বলে দেওয়া আছে কত? 24,700 টাকা, তাই না? এবার আমাকে বার করতে বলছে, কার টাকাটা বলছেন? তাহলে মন্দার তুষারকে কত টাকা দিয়েছিল? তুষার এটা, আর কেতান এটা, কোনটা হবে? কোনটা 11-25 ভ্যালু হবে না 27 ভ্যালু হবে? তাহলে বের করার জন্য তুষারের বয়স কি বেশি, মানে তুষার 22 বছর হলে টাকা পাবে। ওরা যদি টাকা কত বছর হলে 22 বছর পায়, তার মানে এর জন্য টাকা কত? 22 বছর যদি টাকা পায়, তাই না? তাহলে এর জন্য কত বছর? 11 বছর রাখবে টাকা, 11 বছর খাটবে। আর এর টাকা কত বছর খাটবে? তোমার 10 বছর টাকা খাটবে, 10 বছর টাকা খাটবে। যার বয়স বেশি আছে, তাই না, তার জন্য বয়স বেশি, তাহলে টাকা কি কম খাটবে। আর যার বয়স কম, মানে টাকাটা কম খাটছে, মানে বয়সটা কম হচ্ছে, মানে 10 বছর জন্য টাকা খাটছে, তার টাকার পরিমাণটা কি হবে? বেশি হবে। মানে এই কি হচ্ছে বেশি পরিমাণ টাকা পাবে, আর এইটা কি কম পরিমাণে টাকা পাবে। কারণ কেন? এর কাছে কি আছে তোমার বছর বেশি থাকলে কম টাকা পাবে, আর বছর যদি কম থাকে তাহলে একই টাকা পাবে, বেশি টাকাটা পাবে। তাহলে বেশির পরিমাণটা কত আছে? 27। তাহলে 27-এর ভ্যালু আমাদের কি করতে হবে? বার করতে হবে। 27-এর ভ্যালু বার করব, তাই না? তাহলে 24,700 ইন্টু কত হবে? 27, আর ডিভাইডেড বাই কত হবে? 52, তাই না? এইবার এটাকে কত দিয়ে কাটবো? এটাকে কত যাবে? এটাকে 13 দিয়ে তো যাবে, এটা 13 দিয়ে 4 তারং 52, 13 দিয়ে কাটলে এটা 13 দিয়ে কাটলে 13 তাহলে হচ্ছে তোমার 13, আর এদিকে তো 24 থেকে 13 বাদ দিলে হয়ে যাবে তোমার 11 117, তারপর 9 তারং 117, 19, তাই তো? আর এদিকে 19, আর এদিকে কত? 2টা 0, তাই না? আর এদিকে তাহলে 1900-কে 4 দিয়ে ভাগ করবো, 1900-কে 4 দিয়ে ভাগ করলে 1900 ভাগ হচ্ছে তোমার ভাগ 4, তাই তো? 4 4 16 6, হাত থেকে 3, আর দিকে তাহলে 30, 4 7 28, 2 4 5 20, তাহলে 475 ইন্টু কত হচ্ছে? 27। 475-এর সঙ্গে 27 মাল্টিপ্লাই করবো, 475-এর সাথে 27 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আমাদের হলে 12,825, তাই না? 12,825। তাহলে আমাদের কোথায় দেওয়া আছে? অপশন নাম্বার সি, 12,425 টাকা। এটা হয়ে যাবে আমাদের উত্তর। খেয়াল যেমন থাকে এখানে, যার ক্ষেত্রে বয়স কম হবে, ঠিক আছে, সে কি করে? বেশি পরিমাণ টাকা পাবে, আর যার বয়স বেশি হবে সে কম পরিমাণ টাকা পাবে। অঙ্কটা ক্লিয়ার হয়েছে? পরের অঙ্ক, 8% লাভের সাথে 15,066 টাকায় বিক্রি করা একটি জিনিসের ক্রয় মূল্য কত? 8% লাভের সাথে, বা 8% লাভে বিক্রি করছে, অর্থাৎ 8% লাভে মানে কি? 8% লাভে মানে তাহলে ওটা কত টাকা বিক্রি করবে? এসপি কত হয়ে যাবে? এসপি হয়ে যাবে আমাদের 108%। কত হয়ে যাবে? 108%। এই 108%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 108%-এর ভ্যালু 15,66 বলে দেওয়া আছে। তাহলে আমাদের অপ্রকৃত মূল্য, জিনিসের মূল্য 100% হয়, অরিজিনাল মূল্য 100% মূল্য দেবে, এটা 8% প্রফিট। তাহলে 1566 ইন্টু কত হবে? 100 ডিভাইডেড বাই 108, তাই না? 108, এটাই কাটো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত? 25, 4 দিয়ে কাটলে কত হবে? এটা 27, 27 দিয়ে এটাই কাটবো, 27, তাই না? 1566, তাই তো? 1566, আর এদিকে কত মতো? 27। তাহলে এখানে 5 বাদ দিলে কত হবে? 5 দিলে 135, 135 থেকে 56 বাদ দিলে 135, 135 থেকে 56, 135 মাইনাস 156, তাই না? 156, তাহলে হয়ে যাবে 21, 21, আর এদিকে কত? 6, 216 যদি হয়, 216, আর এদিকে কত মনে হচ্ছে? 27, 216, 27, 6, তোমার 9 বাড়ে, 9 বাড়ে, আচ্ছা 27, তাই তো? তাহলে 8 বাড়ে যাবে, তাহলে কত বাড়ে? যেটা 28, তাহলে কত বার হচ্ছে? 28, তাহলে কত হচ্ছে? 8 বার,
তাই না? তাহলে 58, তাহলে কত হচ্ছে এটা 58, তাই না? তাহলে এদিকে 58 ইন্টু কত হবে তোমাদের 25। তো 25 ভাগ এটাকে 58কে 25 ভাগ করলে 58 ইন্টু 25, এটাকে 4 ভাগ করো, 58 এটা 4 ভাগ করলে কত হবে? 1450। তাহলে কত টাকা হয়ে যাবে? 1450। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সি নাম্বার অপশন 1450। আর দুটি সংখ্যার অনুপাত 4:9 যদি তাদের মধ্য সমানুপাতি 24 হয়, তাহলে সংখ্যা দুটির ধনাত্মক পার্থক্য কত হবে? পার্থক্য বার করতে বলছে। তাহলে সংখ্যা দুটো কত আছে? একটা হচ্ছে তোমার 4x ধরতে হবে আমাদেরকে, একটাতে কি ধরতে হবে? একটাকে 9x ধরতে হবে। তাহলে মধ্য সমানুপাতি মানে কি? মধ্য সমানুপাতি মানে রুট ওভার সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটি কত? 4x আর কত হচ্ছে 9x। তাহলে এখান থেকে কত? দুটো x এর জন্য একটা x বাইরে আসবে, 4 এর জন্য কত 2, আর এখান থেকে কত 2 ইন্টু কত আসবে 3, তাই না? তাহলে বলতে পারি এটা 6x, তাই তো? তাহলে 6x এর ভ্যালু কত বলে তো আছে? 6x এর ভ্যালু আমাদের 24, তাই তো? আর এখানে কত হচ্ছে? তাহলে 6x এর ভ্যালু 24 হলে আমাদের এখানে দুটার পার্থক্য কত আছে? দুটার পার্থক্য আছে 5x, তাহলে 5x এর ভ্যালু কত হবে? তাহলে 24, এটা কাটলে কত? 4 হতো, তাহলে 4 × 5 মানে 20, 4 5 কত হয়ে যায় আমাদের? 20। নেক্সট, তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন, 270 মিটার এবং 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 80 কিলোমিটার পার ঘন্টা এবং 150 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে ছুটছে, তাই না? পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় নেবে? সময়টা মিনিটে আমাদেরকে বার করতে বলছে, তাই না? অর্থাৎ এই একটা ট্রেন যাচ্ছে, আর একটা আছে তোমার কত? একটা হচ্ছে তোমার 210 মিটার, আর একটা কত মিটার? পিছন থেকে যেটা ট্রেন আছে এটা 140 মিটার। এটার স্পিড কত আছে? 150, এটা দ্রুতগামী কিলোমিটার পার ঘন্টা। আর এইটার ট্রেনটা কত আছে? 80 কিলোমিটার পার ঘন্টা। যদি তাই হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? যেহেতু একই দিকে, তাহলে আপেক্ষিক গতিবেগ, কত হবে? আপেক্ষিক বেগ বা গতিবেগ বলো, যাই বলো, তাহলে কত? 150 মাইনাস 80, তাই না? কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা হচ্ছে 70 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 70 ইন্টু কত হবে? 5/18, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে, মিটার পার সেকেন্ড। এবার 2 দিয়ে কাটো এটাকে 35, 2 দিয়ে কাটলে কত? এটা 9, তাই না? তাহলে 25 5 হাত থেকে 2, 15 2 কত হচ্ছে? 17, 175 বাই কত হচ্ছে? 9 মিটার পার সেকেন্ড, তাই না? এবার দুটা ট্রেন পরস্পরকে অতিক্রম করবে। দুটা ট্রেন যদি পরস্পরকে অতিক্রম করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স কতটা যাবে? এদিকে 210 প্লাস 140 মানে 50, আর এদিকে 350 মিটার, তাই না? তাহলে 350 মিটার, তাহলে এদিকে কত হচ্ছে? 175, তাহলে 175 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 175 মিটার যাচ্ছে তোমার কত সেকেন্ডে? 9 সেকেন্ডে। কত সেকেন্ডে? 9 সেকেন্ডে। এটা মিটার ওটা। আচ্ছা, তাহলে 300 মিটার, তাহলে 350 মানে ডবল হয়েছে, এটা 2 গুণ হয়েছে 350, তাহলে 9 দুগুণে কত হবে? এটা তাহলে এখানে কত হচ্ছে? এটা 2 গুণ হয়েছে, তাহলে এদিকে কত হবে? 2 গুণ করে দাও, তাহলে 9 দুগুণে কত হচ্ছে? 18, তাহলে কত সেকেন্ড নেবে? 18 সেকেন্ড। কিন্তু আমাদের তো সেকেন্ডে চাইনি, আমাদের সেকেন্ডে উত্তর কে চেয়েছে? মিনিটে। তাহলে 18 বাই কত হবে? 60, কাটো দাও, 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে কাটলে কত? 6 দিয়ে কাটো 10, তাহলে 3/10 চেয়েছে মিনিট, এটা মিনিটে চেয়েছে উত্তর, তাহলে হচ্ছে 0.3 মিনিট। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো কি? 0.3 মিনিট। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, একটি পেট্রোলের দাম প্রতি লিটারে 85% বৃদ্ধি পেয়েছে এবং ব্যবহার কত শতাংশ কমাতে হবে তার উপর ব্যয় 48% বৃদ্ধি হয়। তবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের ওই পরিমাণ মূল্য ওগুলো দরকার নেই, সিম্পল ভাবে দেবো টাকাটার উপরে, আমাদের সবসময় টাকাটার উপরে। ধরো আগে কত টাকা হতো? আগে আমার জিনিসটার দাম 100 টাকা ছিল, সেই জিনিসটার দাম বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 185 টাকা হয়েছে। কিন্তু আমাকে কি ওই পরিমাণটা যদি হয় তাহলে 48 পড়বে। ব্যয় কতটা আছে? ব্যয় আমাকে 48% বৃদ্ধি করতে হবে। তাহলে 48% বৃদ্ধি মানে 148 করাতে হবে। 100 টাকা জিনিসটা যদি নিতে যেতাম তাহলে আমাকে 148 টাকা নিতে হতো আমাকে। তাহলে 185 টাকার জায়গায় আমাকে কত কমাতে হচ্ছে? 48 টাকা 148 করতে হচ্ছে। তাহলে কত টাকা এখানে? 185 থেকে 8 7 15 5 7 থেকে 8 থেকে 1 4 আগে 5 হলো 3, তাহলে 37 টাকা কমাতে হবে। তাহলে 185 টাকার উপরে কত টাকা কমাতে হবে আমাকে? 185 টাকার উপরে ভাবলাম আমরা, ঠিক আছে, কারণ ওইটা পরিমাণটা টাকার উপরেই হয়ে যাবে।
ইন্টু পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাহলে এটা কাটে দাও, কাটলে কাটো হচ্ছে 5, 5 দিয়ে এটা কাটো, তার হচ্ছে 20, তাহলে কত পার্সেন্ট হয়ে গেল আমাদের উত্তর 20%। তাহলে আমাদের নাম্বার উত্তর নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট সোজা অঙ্ক। আচ্ছা, এ একটি কাজ 32 দিনে করতে পারে, বি একটি কাজ 48 দিনে করতে পারে, তারা একসাথে 8 দিন কাজ করে এবং তারপর এ চলে যায়, বাকি কাজে 60% কদিনে কাজ হবে। অর্থাৎ এ যে আছে, এ বলছে কতদিনে 32 দিনে কাজ করে, আর বি যে আছে সে কতদিনে কাজ করে 48, তাহলে লসও কত হবে 96 হবে। 96, যাদের অসুবিধা হলে অসুবিধা এটা দেখে নাও, 32 × 48, তাই না 32। এবার এটাকে দেখো দেখো ডাইরেক্ট তোমার 8 বার দাও, তাহলে 8 8 4 টাকা কত হচ্ছে 32, 8 6 টা 48, এবার 2 বার দাও এটাকে, 2 দুগুণী 4 আর 3 দুগুণী 6, তাই না, তাহলে 8 × 2 × 2 × 3, আরে দেখালাম ইচ্ছা করি, তাই না, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 32 3 কত হচ্ছে 96, তাহলে আমাদের হয়ে গেল এটা 96। তাহলে এখানে এটাকে ভাগ করলে কত হবে, এবার এখানে 32 দিয়ে 96 কে ভাগ করলে এটা 3 হবে, 48 দিয়ে ভাগ করলে এটাকে 2 হবে। তাহলে এর ক্ষমতা, এর যে ক্ষমতা আছে কর্মদক্ষতা কত 3, আর এর কর্মদক্ষতা কত হচ্ছে তোমার, কর্মদক্ষতা হচ্ছে 2। এবার যদি তাই হয় তাহলে টোটাল কাজ কত আছে, টোটাল কাজ মোট কাজ 96। এবার বলছে যে এই যে কাজটা যে শুরু করে, এই যে এ আর বি টোটাল একটা যে কাজ শুরু করে, বলছে 96 ইউনিটের কাজ, 96 মিনিটের কাজ বলছে এ আর বি একসাথে। তাহলে এ আর বি এখানে কাজটা শুরু করলো, এ আর বি কাজটা শুরু করলো, শুরু করার বলছে কয়দিন পরে চলে গেল, 8 দিন পরে। তাহলে 8 দিন পর যদি চলে যায়, তাহলে 8 দিনে কতটা করবে এ আর বি 8 দিনে কতটা করবে 3 যোগ 2 ইন্টু কত হচ্ছে 8, তাহলে কত ইউনিট করবে 40 ইউনিট, 5 8 40। এবার থাকলো কতটা, বাকি কাজ থাকলো কত 96 মাইনাস কত হচ্ছে 40, তাহলে আমাদের কত 56 ইউনিট। কত ইউনিট কাজ থাকলো 56 ইউনিট কাজ। এই কাজটাই 56 ইউনিটের কাজটা, 56 মিনিটের কাজটা কাকে দিয়ে করাবে বলছে, বি কে করাবে, বি করবে বাকি কাজ, বাকি কাজে 60%, তাহলে 56 কত, তাহলে আমাদের বি এর টাইম লাগবে, তো বি এর ক্ষমতা কত 56 বাই বি এর ক্ষমতা কত 2, তাহলে 2 ইন্টু এটার কত পার্সেন্ট 60%, 60/100, 0 0 কাটা, তাই তো 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটবো কত হচ্ছে 5, 2 দিয়ে কাটবো 2 28, তাহলে কত হচ্ছে 28 ইন্টু 3/5 মানে 84, 84/5, 84/5 মানে কত হচ্ছে 84/5 মানে আমাদের 5 দিয়ে একটা অপশন আছে, এই 18 পূর্ণ 5 আর 84/5, তাই তো 84 এই যে এইটা, তাহলে সি নাম্বার হয়ে যাবে আমাদের উত্তর, সি নাম্বার আমাদের সি নাম্বারটা হয়ে যাবে উত্তর, সি নাম্বার 16 পূর্ণ, এটা কত 16 পূর্ণ 4/5। ঠিক আছে, অঙ্কটা না বুঝতে পারলে আরেকটু একটু রিমাইন্ড করে দেখে নিও। এবার পরে অঙ্ক 48, তাহলে 48 এখানে কত 48 ভাগ 8, তাহলে এটা উত্তর কত, এটা উত্তর 6 আসবে, এটাকে ভাগ করলে কত হবে 7 দিয়ে 49 ভাগ করলে এটা 7, আর এখানে কত 4 দিয়ে এটা করলে কত হচ্ছে 10, আর এখানে 7 3 দিলে এখানে কত হচ্ছে 4, এখানে কত, তাহলে 6 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলছিল, তাহলে এখানে তো 7 যোগ 10 ইন্টু কত হচ্ছে 4 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে 6 ইন্টু 7 যোগ কত 40, তাই না, তাহলে 6 ইন্টু কত হবে, এখানে দেখালাম এটা 47, 7 6 7 42 2 থেকে 4, 24 আর 4 কত হচ্ছে 28, 282, তাহলে আমাদের এই নাম্বারটা হয়ে যাবে উত্তর। তাহলে 15, 25, 40 এবং 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তাহলে এই অঙ্ক বের করতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়, তাই না। আমাদের নিয়ম বেসিক মেথড কি বলে, বেসিক মেথড যে বলে, তাই না, বেসিক নিয়ম মেথড বলে যে এটাকে আমাদের এটাকে 15, 25 আর 40 আর 75 এর লসাগু বার করো, লসাগু বার করে নিয়ে তারপর এটাকে ভাগ করো, এটাকে 99999 দিয়ে ভাগ করো, তাই না, লসাগু দিয়ে এলসিএম দিয়ে ভাগ করো। কিন্তু আমরা এটা করতে যাব না, এইভাবে করবো না, তাই করার জন্য কি করবো, আমরা এটাকে ডিজিভিটি রুলস ফেলবো, তাই না। যে কোনো একটা সংখ্যাকে ধরো আমরা 15কেও ধরতে পারি, ভাঙাতে পারি, 25কেও ভাঙাতে পারি, 40কেও ভাঙাতে পারি। এবার আরেকটা জিনিস বললাম, দেখো 40 মানে শূন্য আছে মানে কি, তাহলে অপশনে কোনো এক অপশনগুলোর মধ্যে কি থাকতে হবে, শূন্য থাকতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কোনো সময় যদি প্রশ্নের যে এই অঙ্কটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে, বা যারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এরকম থাকলে না ইনকেস হয়ই না, বেশিরভাগ ক্ষেত্রে এই অপশনটা হয়ই না, বাদই পড়ে যায়। এবার দেখো যেহেতু শূন্য আছে মানে কি, তাহলে আমাকে শেষে কি থাকতে হবে, শূন্য থাকতে হবে, তাই না। তাহলে শেষে তো এটা তো শূন্য নাই, শেষে এটা কি নাই, শূন্য নাই, তাহলে এই অপশন কি বলো বাদ। এবার বলে এইটা আর থাকলে কি ভাবে থাকলে এইটা,
এইবার দেখো এইখানে কত আছে, 5 আছে, 25 আছে। ধরো 25 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্টে কি থাকতে হবে, 5 থাকতে হবে 25 এর ক্ষেত্রে। 5 সরি 25 দিয়ে করলে কি হয়, শূন্য থাকতে হবে, আর কি ডাবল শূন্য থাকতে হয় 25 দিয়ে, বা 25 থাকতে হয় এরকম। তো এখানে আছে 25 এর, তাহলে এইটাই একমাত্র কি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? তাহলে এটা 25। এবার যে অথবা আরেকটা যদি ইয়ে করি, 5 এর ডিজিবিলিটি, ঠিক আছে এটা দিই, তাহলে আমাদের উত্তর নাম্বার অপশন নাম্বার এ 96 হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন। এবার পরের প্রশ্ন কি বলা আছে নেক্সট, আচ্ছা পরের প্রশ্ন, এক মিনিট, পরের প্রশ্ন তাই না, পরের প্রশ্ন আসছে না কেন, পরের প্রশ্ন হ্যাঁ আচ্ছা চলে আসছে। তাহলে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে দুটি শঙ্কুর উচ্চতা 4:3, তাদের ব্যাসার্ধ কত 1:2। তাহলে আমাদের কি বলছে, তাহলে আয়তনের অনুপাত কত হবে? তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা, শঙ্কুর যে আয়তন আছে, এই যে শঙ্কু যা হয় শঙ্কু, তাই না, শঙ্কুর আয়তনের কত আছে, এটা শঙ্কুর আয়তন, এটা শঙ্কুর আয়তনের ফর্মুলা হয় 1/3 পাই আর স্কয়ার এইচ। যেহেতু রেশিও হবে, রেশিও হওয়ার জন্য কি হবে, রেশিওতে এটাও কাটা, তারপর দুটা ভাগ করে থাকবে কত, আর স্কয়ার এইচ। তাহলে আমাদের কিনতে হবে আর স্কয়ার এইচ এর, এই দুটার কিনতে হবে, রেশিও নিতে হবে। তাহলে এখানে আর স্কয়ার, আর মানে কত হচ্ছে, আর মানে কত 1 স্কয়ার ইন্টু এইচ মানে কত আছে তোমার 4 ইস্টু, পরেরটার ক্ষেত্রে কত হবে 2 স্কয়ার ইন্টু কত হবে আমাদের 3। তাহলে এটা 4 ইন্টু কত 4 ইস্টু 4, ধর এটা একটু মুছে নিই। তাহলে 4 ইস্টু কত দাঁড়াচ্ছে, 4 ইন্টু 3, তাহলে এটা 4 4 কাটা 1, তাহলে আমাদের উত্তর দাঁড়াবে আয়তন কত হবে 1:3। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, তবে সে একটি ওজন ব্যবহার করার জন্য ওজন আসলে লেখা ওজনে 46% কম দেয়, তাই না? তার লাভের শতকরা হার কত? অর্থাৎ দোকানদার বেঈমান দোকানদার, খুব পপুলার অঙ্ক, তাই না? দোকানদারকে করার কথা, ধরো 100 গ্রাম নিলে আমাকে কথার কথা 100 গ্রামই দেওয়ার কথা, কিন্তু দোকানদারটা বেঈমান না। দোকানদার এই বেঈমান হওয়ার জন্য 100 গ্রাম নেয়, পরিবর্তে কত গ্রাম দেয়, 46 গ্রাম কম দিচ্ছে। তাহলে দিচ্ছে কতটা, 46 গ্রাম কম দিলে তোমার হয়ে যাবে তোমার 56 গ্রাম। তাহলে কত গ্রাম দিচ্ছে দোকানদার, 56 গ্রাম, তাই না? অর্থাৎ 56 গ্রাম বিক্রি করছে কত গ্রাম, 56 গ্রাম, কিন্তু দাম নিচ্ছে কত গ্রাম, 100 গ্রামের দাম নিচ্ছে, তাই না? তাহলে 56 গ্রাম বিক্রি করে 100 গ্রাম যদি হয়, তাহলে প্রফিট কতটা করলো, প্রফিট, তাই না 56, তাই না? এবার দেখো, সরি 56 না, এটা 54, সরি আমি মনে করছি, তাহলে 46, তাই তো, এটা 54 গ্রাম। তাহলে 54 গ্রাম বিক্রি করে তোমার কত, 54 গ্রাম বিক্রি করে লাভ করছে কতটা, লাভ করছে 46 গ্রাম লাভ করছে, তাই না? অর্থাৎ ও 54 গ্রামের উপরে বিক্রি করে আমাদের কত লাভ করছে, ও 46 গ্রাম লাভ করছে। আর পার্সেন্ট করার জন্য কত হবে আমাদের, তাহলে 100। এবার এটাকে কাটবো, 2 দিয়ে কাটলে এটা কত 23, 2 দিয়ে কাটলে এটা কত হবে, এটা 2 দিয়ে কাটলে 27, তাই না? এবার 27 যদি হয়ে যায়, তাই তো, এবার 27, এবার দেখুন এইটা, এবার তাহলে এটা 2300 বাই কত হচ্ছে 27, 2300 বাই 7, সিম্পলি এটাকে ভাগ করো। আর নাহলে আরেকটা নিয়ম করা যায়, এটা দেখো 2300 কে এখানে কতবার দাও, 2300 কে যদি আমি দেখো প্রতিটা অপশন দেখো, এবার 2300 এখানে কত, সবগুলোর 8 আছে, তাহলে 8 বার দাও, 8 বার যদি দেই, 27 × 8 যদি করি, 27 × 8 করলে আমাদের হবে 7 7 56, 6 থেকে 5 16 5 21, 216, তাই না? এখানে কত হচ্ছে, এটা 4 হাত থেকে 1 2, তাহলে এখানে 2, তাহলে 1 140, তাহলে 140 হলে দেখো 27 × 5 বাদ দিলে কত 135 হয় না আমাদের, এটা তো জানি আমরা 135। তাহলে এখানে কত 5, তাহলে 85 পূর্ণ 5 বাই কত হচ্ছে তোমার 5 বাই 27, তাহলে এটা হবে আমাদের উত্তর। এত পার্সেন্ট কি হবে লাভ, তাহলে 85 পূর্ণ 5 বাই 27 কোথায় আছে আমাদের, বি নাম্বার অপশন, তাহলে এটা হয়ে যাবে উত্তর। দেখো 100 গ্রাম দোকানদার দেওয়ার কথা, 100 গ্রামের বদলে সে 46 গ্রাম কম দিচ্ছে, তাহলে দিচ্ছে কতটা, দিচ্ছে আমাদের 54 গ্রাম, তাই না? তাহলে 54 গ্রাম বিক্রি করে সে কি করলো, 100 গ্রামের দাম নিল, তাই না? অর্থাৎ লাভ করলো কত, 46 গ্রামের লাভ করলো। 54 গ্রামের উপরে আমাদের লাভ করলো কত, 46 গ্রাম, পার্সেন্টের জন্য 100, তাই না? এবার করলে বাদ বাকিটা। পরের অঙ্ক, গোপাল, অক্ষয়, অতুল। গোপাল আছে, তার সঙ্গে কি আছে, অক্ষয় আছে, তাই তো, অক্ষয় কে ধরলাম, আর আছে অতুল আছে, এটি আছে। এই তিনজনের গড় ওজন কত, গড় ওজন বলবে 46, তাহলে তিনজন মিলে কত হবে 46 × 3,
318 8 থেকে 12 একে কত হচ্ছে, তাহলে 138 কেজি। এবার তারপর বলছে গোপাল আর অক্ষয়, গোপাল প্লাস অক্ষয়, তাই না? এবার গোপাল প্লাস অক্ষয়ের মান কত আছে, এটা 40, তাই তো? 40 যদি হয়ে যায় 40 × 2 গোপাল আর অক্ষয় মিলে, তাহলে কত হবে, এটা 80। এবার তাই না? এবার তারপর কি বলছে, অক্ষয় প্লাস অতুল, অক্ষয় প্লাস কি আছে, অতুল, এটি অতুল, এর ওজন কত আছে 45, তাহলে 45 × 2, তার মানে কত হয়েছে, এটা 90। যদি 90 হয়ে যায় তার মানে এটা টোটাল ওয়েট কত আছে, টোটাল এখানে মানে এখানে গোপাল প্লাস অক্ষয় প্লাস অতুল প্লাস অক্ষয়, দেখো আমি একটা অক্ষয়কে ডবল লিখে দিলাম, তাই না? এখানে কত হবে, এটা যোগ করলে 170, এই দুটা যোগ করলে কত, 170, কিন্তু আমাদের দিয়ে রাখছে কত, দিয়ে রাখছে 38, তাই না? এবার নিশ্চয়ই এখানে কি অক্ষয়টা কি আছে, ডবল আছে, তাই না? এই তো তিনটা তো অক্ষয়, এই তিনজনের কত আছে, তিনজন মিলে 138, কিন্তু দিয়ে রাখছে কত, আমাদের হয়ে গেছে কত, এখানে চারজন মিলে কত হচ্ছে 170, তাহলে মাইনাস করে দাও, তাহলে 170 থেকে আমাদের কত 138 মাইনাস করে দাও, তাহলে হচ্ছে তোমার কত 42, তাই না? সরি 42 না 32, তাই না? আমাদের তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। তাহলে অক্ষর ওজন চেয়েছে, অক্ষর ওজন হচ্ছে 42 32। নেক্সট, একজন শিক্ষার্থী বই কেনার উপর নিম্নলিখিত, বানানটা একটু আছে, ভুল আছে, নিম্নলিখিত 4টি অফার পাচ্ছিল, যে বলছে দুটো পরপর দুটো একটা 20%, একটা 20% ডিসকাউন্ট, আবার পরপর দুটো একটা 25, একটা 15% ডিসকাউন্ট, একটা 30, একটা 10% ডিসকাউন্ট, আর একটা 5%, একটা হচ্ছে 35% ডিসকাউন্ট। তাহলে স্কিমটি কোনটা সবথেকে তার ক্ষেত্রে ভালো হবে? অর্থাৎ দেখো এটা দুটো যোগফল কত হচ্ছে, যোগফল কত হবে, যোগফল 40 হবে, এটারও যোগফল কত হবে 40 হবে, এটারও যোগফল কত হবে 40 হবে, আর এটারও যোগফল কত হবে 40 হবে, সবারই 40% করে। যদি সবার 40% হয় তাহলে দেখবা যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কার বিয়োগফলটা সব থেকে গেছে বেশি আছে, যার বিয়োগফল মানে যোগফল সমান আছে, যার বিয়োগফল বেশি হবে তারই হবে সেই ডিসকাউন্টটা না আমার সব থেকে লাভ হবে। এটা বিয়োগ করলে কত হবে, এটা যদি বিয়োগফল যদি করি তাহলে এটা বিয়োগফল কত আসবে, 0 আসবে। এটার ক্ষেত্রে বিয়োগ করলে কত হবে, 25 থেকে 15 বাদ দিলে এটার ক্ষেত্রে 10 আসবে, আর এটা বিয়োগ করলে কত আসবে, এটা বিয়োগ করলে 20, আর এটা বিয়োগ করলে দেখো এটা বিয়োগ করলে কত আসবে, এটা 30% আসবে, তাই না? অর্থাৎ 30%, তাহলে এই যে ডিসকাউন্টটা আছে এইটা নিলে আমাদের সব থেকে কি হবে, সুবিধা হবে, তাই তো? তাহলে আমাদের কি আনসার নাম্বার সি। আমি অত গেলাম না ডিটেলসে, এ প্লাস ডিসকাউন্ট আমরা বের করে, ঠিক আছে, AB/100 এটা এই ফর্মটা ইউজ না করে আমরা বের করলাম, ঠিক আছে, দরকার নেই। আমাদের দেখবো যে শুধু ডিফারেন্সটা কার সব থেকে বেশি আছে, যার পার্থক্য মানে বিয়োগফল যা বেশি হবে তার ক্ষেত্রেই সেটা কি হবে, সব থেকে তোমার কি হবে, লাভজনক হবে। যদি কন্ডিশন একটাই থাকে জানো, 40 40 40 40, অর্থাৎ সবার যোগফলটা যেন কি সমান হয়, যার যোগফল সমান থাকলে বিয়োগফল যার সব থেকে বড় সেই ডিসকাউন্টটাই সব থেকে বেশি ভালো। এবার তারপরে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কি বলছে, একজন লোক কলকাতা থেকে আহমেদাবাদে 9 কিলোমিটার বেগে যান এবং তার পথ ধরে 18 কিলোমিটার বেগে কলকাতায় ফিরে আসেন, মানে যাই গেল 9-এর সময়, আসতে 18 সময়, আর কত 18তে, তাহলে গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ ফর্মুলা কি জানি, 2xy ডিভাইডেড বাই কি হবে, x প্লাস y, এটাতে ফেলে দেবো, তাহলে 2 × 9 × 18, 18 আর 9 যোগ 18, তাই না? তাহলে 2 × 9 × 18, y কত হচ্ছে 27, 3 নং 27, 3 দিয়ে কাটো, তাহলে 6, 6 দুগুণে 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের হয়ে যাবে উত্তর 12 কিলোমিটার পার আওয়ার। নেক্সট, অর্থাৎ একজন দিচ্ছে, বিজয় যে দিচ্ছে সে দিয়ে 5400 টাকা, তাই না? আর একজন দিচ্ছে কত টাকা, 9400 টাকা, তাই না? তাহলে বেশি কত দিচ্ছে, এখানে বেশি দিচ্ছে 4000 টাকা, তাহলে কত হাজার টাকা, 4000 টাকা। তাহলে 4000 টাকা যে আছে, 4000 টাকা কত পার্সেন্ট হারে দিচ্ছে, 5 বছরের জন্য জানি না কত পার্সেন্ট, 8% হারে, ডিভাইডেড বাই 100, কত টাকা এই সুদটাই, মানে কত টাকা বলছে, এই 4000 টাকার জন্য বেশি কত টাকা, শুধু 840 টাকা সুদ পাচ্ছে। 0 0 কাটা, 0 0 কাটা, এই 0 দিয়ে এখানে গিয়ে কাটি দিব, 4 দিয়ে কাটি দিব, 4 এটা 21, তাহলে আর সমান কত হচ্ছে 21/5, তাই না? তাহলে 21/5 মানে হচ্ছে 4.2%, তাহলে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার ছিল 4.2%, তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। নেক্সট, পরের প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 11 এবং তাদের যোগফল 132, তাহলে উভয় সংখ্যা 42-এর চেয়ে বড় হয়, তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, তাই না? তাহলে যদি যোগফল মানে কি, তাহলে গসাগু হবে 11x, একটা সংখ্যা হবে 11x, আর একটা সংখ্যা হবে 11y হবে, সমান কত 132, তাই না? তাহলে x প্লাস y মানে সংখ্যা দুটার যোগফলের রূপ, তাহলে 132 কত হচ্ছে তোমার 11, ডাইরেক্ট বলে দিলাম আমি, তাহলে এখানে কত হচ্ছে এটা, তাহলে এটা 12, তাই না? যদি 12 হয় তাহলে আমাকে 12 দুটা সংখ্যার যোগফল আকারে লিখতে হবে। 12 মানে মৌলিক সংখ্যা ধরবো, 7 যোগ কত ধরবো 5, তাই না? তাহলে একটা 7, আর তাহলে 7, তাহলে যদি 7-এর অর্থাৎ সংখ্যা দুটো আছে 7-এর গুণিতকে থাকবে, আর কত গুণিত থাকবে 5-এর গুণিত থাকবে, তাই না? এবার এই দুটোর পার্থক্য কত, অন্যটা নিতে পারতাম
কিন্তু অন্যটা কত 1 × 12 এটাও নিতে পারতাম, 1 + 11 1 + 11 এটাও নিতে পারতাম। আর তো 7 4 + 7 এটাও নিতে পারতাম, তাই না? ও সরি 4 + 7 হবে না, 4 + 7 হবে না, তাহলে এটা নিতে পারতাম। 6 + 6 নিতে পারবো না, কারণ এটা যৌগিক হয়ে যায়। তাহলে এই দুটোর গ্যাপ কত আছে? এই দুটোর গ্যাপ হচ্ছে তোমার কত? 2 এর গ্যাপ। 2 এর গ্যাপ যদি হয় তাহলে গসগু কত আছে? গসগু আমাদের কত আছে? গসগু 11, তাহলে 11 ইন্টু কত করে দেবো? 2, তাহলে হয়ে যাবে আমাদের 22। তাহলে সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত হবে? 22। আমাদের বি নাম্বারটা উত্তর। নেক্সট, তাহলে 48 16 তৃতীয় সমানুপাত কত? তৃতীয় সমানুপাত অনেক, এটা তৃতীয় সমানুপাত ধরো 16 48 আর কত আছে? এটা আমাকে বার করতে বলছে, তাই না? 16 48 বার করতে হবে। এটা 3 আছে, এটা এখানে 3 গুণ করছে, তাই না? তাহলে এটাও কত গুণই হবে? এটা 3 গুণ করে দাও, তাহলে 140 কত? 148 গুণ 3 গুণ। আর যদি না করি তাহলে না, আমাদের একটা ফর্মুলা আছে, আমরা বলতে পারি কি b²/a। তৃতীয় সমানুপাত মানে কি হচ্ছে? তৃতীয় মানে কত হচ্ছে তোমার? b²/a। তাহলে b হচ্ছে তোমার 48 ইন্টু 48 বাই কত? এর মান কত হচ্ছে? 16 দিয়ে কাটে দাও, এটা কাটলে কত? 3, তার 300, 48 দিন 140। আর অথবা এই করতে হবে, এবার তৃতীয় সঙ্গে 16/48 ইন্টু কত? 48/x, তাই না? এটা কাটলে কত হচ্ছে? 3। তাহলে x সমান কত হবে? x সমান কত হবে? তোমার 48 ইন্টু 3, তাহলে 144 আমাদের হয়ে যাবে। তাহলে এটা এ নাম্বার উত্তর। তারপরে ঠিক আছে, ধন্যবাদ। ভিডিও লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো এখানেই।